অবিশ্বাস্য, ভাবতেই যেন গা শিউরে উঠছে। জীবন্ত মানুষের শরীরে অসংখ্য সূচ বা সিরিঞ্জ, গোটা শরীরের মধ্যে যেন কিলবিল করছে সূচগুলি। মানব শরীরের এই সূচকাণ্ড নিয়ে রীতিমতো আতঙ্কিত পাড়া প্রতিবেশীরা। অলৌকিক না কালা জাদু না চিকিৎসা বিজ্ঞানের কোনো অংশ? যুবকের বাড়িতে মেডিকেল টিম পাঠানো হচ্ছে, তারপর বিষয়টি স্পষ্ট হবে বলে দাবি জেলা স্বাস্থ্য দপ্তরে। কালা জাদু বলে কিছু হয় না, আমরা বিষয়টি খতিয়ে দেখছি, দাবি বিজ্ঞান মঞ্চের। মালদার কালিয়াচকে সুলতানগঞ্জের মধ্যপাড়া এলাকার বাসিন্দা মুখ ও বধির যুবক হায়দার আলী, বয়স 27। ওই যুবকের স্ত্রী নাসিমা খাতুনের বক্তব্য, কয়েক মাস আগে মুর্শিদাবাদের শামসেরগঞ্জের একটি নার্সিংহোমের পেট থেকে অপারেশন করে 2 দফায় মোট 37টি সূচ স্বামীর শরীর থেকে বেরিয়েছিল। সেই সূচ চিকিৎসকেরা আমাদেরকে দেখিয়েছেন। এখনো পর্যন্ত বাড়ির ঘটি বটি বিক্রি করে চিকিৎসা করিয়েছি, আর সম্ভব হচ্ছে না। পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে। কিভাবে স্বামীর শরীরে সূচ তৈরি হচ্ছে জানি না। আমাদের মনে হচ্ছে কালা জাদু করেই স্বামীকে কেউ সূচ ঢুকিয়ে দিচ্ছে শরীরে। এই অবস্থায় প্রশাসনের সহযোগিতা ছাড়া আর কোনো উপায় নেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালিয়াচক থানার সুলতানগঞ্জ মধ্যপাড়া এলাকার মাসির বাড়িতেই থাকেন প্রতিবন্ধী মুখ বধির যুবক হায়দার আলী। তার স্ত্রীর নাম নাসিমা খাতুন। 6 বছর আগে তাদের বিয়ে হয়, কিন্তু বিয়ের 2 বছরের মধ্যেই তাদের পরপর 2 সদ্যজাত সন্তান জন্মের সময় মারা যায়। হায়দারের মা শামিনা বিবি দীর্ঘদিন আগে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান। এরপর হায়দারের বাবা আলেপ শেখ দ্বিতীয় বিয়ে করে আলাদা হয়ে গিয়েছেন। হায়দারের বাবার বাড়ি কালিয়াচকের বাঁধন এলাকায়। গত 1.5 বছর ধরেই মূলত হায়দার আলীর শরীরেই সূচ সমস্যা তৈরি হয়েছে। হায়দারের এক আত্মীয় মোহাম্মদ শাকির শেখ বলেন, গত 1.5 বছর আগে হায়দার যখন শরীরের যন্ত্রণায় ছটফট করছিল, তখন ওকে আমরা মালদা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাই। এক্সরে ছবি তুলি যেন সকলের চক্ষু চড়কগাছ হয়ে যায়। হায়দারের হাতে, পেটে, পিঠে কিলবিল করছে সূচ। এই সূচগুলো কোথা থেকে এলো আমরা কিছুই বুঝতে পারছি না। গত 2 মাস আগে শামসেরগঞ্জের একটি নার্সিংহোমে অস্ত্রোপচার করে হায়দারের শরীর থেকে 2 দফায় মোট প্রায় 30টি সূচ বার করেছিলেন চিকিৎসকেরা। সেই সূচ বেশ বড় সাইজের, আবার নাকি হায়দারের শরীরে অসংখ্য সূচ দেখা গিয়েছে। এদিকে হায়দারের শরীরের এই সূচ কাণ্ড নিয়ে রীতিমতো আতঙ্কিত পাড়া প্রতিবেশীরা। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আনারুল শেখ যশোদা বর্মনদের বক্তব্য, এমন অসুখের কথা জীবনে কোনোদিন শুনিনি। জীবন্ত মানুষের শরীরে অসংখ্য সূচ, এটা ভাবা যায় না। এক্সরে ছবিতে হায়দারের 2 হাতে, পেটে অসংখ্য সূচ ধরা পড়েছে, এটা কি করে সম্ভব? এই ঘটনার পিছনে অবশ্যই কিছু অবৈজ্ঞানিক বিষয় জড়িয়ে রয়েছে। যদিও এই ঘটনার পিছনে কালা জাদুর কোনো ঘটনা জড়িত নেই বলে দাবি করছেন পশ্চিমবঙ্গের বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক মনোরঞ্জন দাস। মালদার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ্ত ভাদুরী বলেন, আগে দেখতে হবে ওই যুবক কোন সময়ে মাদক আসক্ত ছিল কিনা। অনেক ক্ষেত্রে দেখা যায় ইনজেকশনের সিরিঞ্জ ব্যবহার করে নেশা করে থাকে কেউ কেউ। শরীরে সূচ ঢুকে থাকলে সেটার একটা প্রতিক্রিয়া রয়েছে। তবে এই ধরনের ঘটনার ক্ষেত্রে আগে রোগীকে আমরা মানসিক দিক দিয়ে পর্যবেক্ষণ করে দেখব। জেলা স্বাস্থ্য দপ্তরের একটি টিম ওই যুবকের বাড়িতে যাবে। মানবদেহে কখনো সূচের জন্ম হয় না। যেহেতু ওই যুবক মানসিক রোগী, তাই হয় নিজের শরীরে যে সূচ ঢুকিয়েছে, না হলে যেহেতু ওই যুবক মুখ ও বধির, তাই তাকে সুস্থ করে তোলার নাম করে কোনো গুণী বা ওঝা তার দেহে সূচ ঢুকিয়ে দিয়েছে। তবে সমস্তটা এখন খতিয়ে দেখা হচ্ছে। স্যার বলছিলাম, এটা কিভাবে সম্ভব? আপনাদের স্বাস্থ্যবিজ্ঞান কি বলছে? দেখুন, সূচ তো আর শরীরে নিজে নিজে কিছুভাবে কোনোভাবে তৈরি হবে না। সূচ আমরা অতীতেও বিভিন্ন কন্ডিশন দেখেছি, যেখানে অনেক সময় অনেক পেশেন্টের পেটে অনেকগুলো সূচ দেখতে পেয়েছি। জেমস ক্লিপ, অন্তত 750 গ্রাম জেমস ক্লিপ পেশেন্ট নিজে সোয়ালো করেছে, সেরকম কন্ডিশনগুলোও দেখেছি। তো এগুলো অনেক সময় কিছু সাইকোলজিক্যাল ইলনেসের জন্য হয়। বেশ কিছু সাইকোলজিক্যাল ইলনেস আছে যেখানে এরকম জিনিসগুলো ঘটতেও পারে। আবার যেহেতু আমি এই মালদা শহর বা মালদা জেলার মধ্যে আমি বেশ কিছু পকেটস আছে যেখানে এখনও কুসংস্কার ভীষণভাবে চলছে। আমি জানতে পারলাম যে পেশেন্টটা মুক ও বধির এবং কিছুটা হলেও মেন্টালি রিটার্ডেড। তো সেই পরিস্থিতিতে অনেক সময় হয় যে কোনো গুণী বা ওঝার কথাতে হয়তো সুস্থ হয়ে যাবে এই ভাবনা নিয়ে অনেক সময় অনেকে বিভিন্ন রকমের ম্যানিপুলেশন করেন, বিভিন্ন রকমের থেরাপিসগুলোর কথা বলেন, তার মধ্যেও এটা একটা হতে পারে। তো সবই ইনভেস্টিগেশনের ব্যাপার। এগুলো বিভিন্ন রকমের ইনভেস্টিগেশনস করে পেশেন্টের সঙ্গে কথা বলে, বাড়ির লোকের সঙ্গে কথা বলে বোঝা যেতে পারে যে কোন দিকে কী কারণে এই ধরনের সূচ শরীরের মধ্যে পাওয়া গেল। কারণ আমি যা দেখছি যে 2 হাতে প্রায় সমসংখ্যক পিন রয়েছে, পেটের বাইরের দিকটা দেখছি যা চামড়ার নিচে পিন রয়েছে। যাই পিন রয়েছে আমি যতটুকু প্রাইমারিলি বুঝলাম যে চামড়ার নিচে রয়েছে। তো হতে পারে হয়তো নিজে বা অন্য কেউ সূচটা ঢুকিয়েছে, এরকম একটা পসিবিলিটি থাকতে পারে। কিছু কিছু মেডিকেল কন্ডিশন আছে যেটা দেখলে মনে হবে যেটা সূচের মতো। কিছু কিছু ডিজিজ আছে, অনেক সময়
শরীরের ভেতরে ক্যালসিফিকেশন হয়ে গেলে হয়। কিছু লার্ভা প্রোটোজোয়া আছে, যেখানে প্রোটোজোয়া থাকার জন্য শরীরে এরকম মনে হয় যে কিছু সাদা সাদা কিছু পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। তো সেগুলো কন্ডিশান আছে, তবে প্রাইমারিলি যা দেখে মনে হচ্ছে সেটা ওই লার্ভাজনিত কন্ডিশন নয় প্রাইমারিলি। এবং আপনারা তো এটাও বললেন যে এখান থেকে পিন বার করা হয়েছে, ফলে পিন আছে। এবার পিনটা কী কারণে আছে, সেলফ ইনফ্লিক্টেড মানে নিজে থেকে নিয়েছে না অন্য কেউ ঢুকিয়েছে, সেগুলো তদন্ত সাপেক্ষ এবং তদন্ত করলেই বোঝা যাবে। এবং আমাদের ইনভেস্টিগেশনস, আমার মেডিকেল ওয়েতে ইনভেস্টিগেশনস করলে আশা করি বোঝা যাবে। পেশেন্টের সঙ্গেও কথা বলতে হবে।